তোমরা যদি তোমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে তোমরা দুনিয়াতে থাকো, তাহলে আমরা সেলফ ডিফেন্সে থাকতে পারছি না, আত্মরক্ষায় থাকতে পারছি না। আমার এলাকার, আমার রাষ্ট্রের আত্মরক্ষার জন্য আমি আরেকজনের স্বাধীন রাষ্ট্রের মধ্যে হামলা করব, এটা কিভাবে আত্মরক্ষা হতে পারে? আমার ঘরের মধ্যে হামলা করছে, আমার বাসার মধ্যে, আমার বিল্ডিংয়ের, আমার ভবনের মধ্যে হামলা করছে আরেকজনের আবাসিককে রক্ষা করার জন্য। এটা কি পৃথিবীর কোনো রুলস রেগুলেশন আইনের মধ্যে পড়ে? আমার ঘরের মধ্যে হামলা করেছে, আমি যখন আত্মরক্ষার জন্য আমার হাতে যা আছে তা নিয়ে যখন আমি দাঁড়াবো, তখন এই শত্রু বাহিনী যারা আমার ঘরে হামলা করছে তারা আমাদেরকে বলে তোমরা টেররিস্ট। আমার ঘরে হামলা করছে, আমি যখন আত্মরক্ষার জন্য দাঁড়িয়েছি আমি সন্ত্রাসী। আর তুমি যে আমার উপর বোমা নিক্ষেপ করছো আমার ঘরের উপরে, সেটা হচ্ছে সেলফ ডিফেন্স, আত্মরক্ষা। যারা আমাদেরকে ন্যায়পরায়ণতা শিখায়, যারা আমাদেরকে আধুনিকতা শিখায়, যারা আমাদেরকে মানবাধিকার শিখায়, যারা আমাদেরকে সততা শিখায়, যারা আমাদেরকে গণতন্ত্র শিখায়, যারা আমাদেরকে ডেমোক্রেসি শিখায়, তাদের বর্তমান আচরণ হচ্ছে এমনই। সম্মানিত ভাইয়েরা, বিচার নিয়ে কার কাছে যাবেন? পৃথিবীর সুপ্রিম পাওয়ার কান্ট্রি, তারা বলছে না, আত্মরক্ষার জন্য, সেলফ ডিফেন্সের জন্য সেই ইসরায়েল ইরানের উপর হামলা করেছে। আমার একটা স্বাধীন ঘর, আমার রাষ্ট্র, আমার এলাকায় আমি আমার মতো করে বসবাস করতে পারবো না, আরেকজনের আত্মরক্ষার জন্য আমার ঘরে হামলা করবে, সেটা কিভাবে আত্মরক্ষা হয়? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের মুসলমান ভাই যারা আছে, আমাদেরকে পৃথিবীর বুকে একটি স্বাধীন, সার্বভৌম এবং একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে মুসলিম জাতিকে পৃথিবীর বুকে আমাদেরকে এই ইহুদি খ্রিস্টানরা কখনো দাঁড়াতে দেবে না। আমরা যদি দাঁড়াই, আমরা ইসলামের কথা বললে, আমরা দিন কায়েমের কথা বললে, আমরা দুনিয়ার মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বললে, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের কথা বললে, তখন আমরা হয়ে যাই সন্ত্রাস, টেররিস্ট, জঙ্গি। এই শব্দগুলো আমাদেরকে তারা আখ্যায়িত করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।